নমস্কার, আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। একটি সম্প্রদায়ের ওপরে এত রাগ কেন? ওয়াকআপ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল নিয়ে কড়া মতামত, অনিয়ম হলে গ্রেপ্তারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের ইস্যুতে আমদানি রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি, রাজ্যের 20টি জায়গায় তল্লাশি ইডির। দাম বাড়তে পারে কোল্ড ড্রিঙ্ক, সিগারেট, বিমায় মিলতে পারে বড় ধরনের ছাড়। জিএসটির বৈঠকে নয়া সিদ্ধান্ত। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানার জন্য চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। ওয়াকআপ বিল সংশোধনীর নামে দেশের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করা হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, যখন এই ধরনের বিল আনা হচ্ছে তখন কেন্দ্রের দায়িত্ব রাজ্যের সঙ্গে সেইটি নিয়ে আলোচনা করা। আমাদের তো কোনো কিছুই জানানো হয়নি। কাগজে বিজ্ঞাপন দেখে আমরা কয়েকটি সংশোধনী দিয়েছিলাম, জানি না সেগুলি বিলে যোগ করাও হয়েছে কিনা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব সময়ই বলি ধর্ম যার যার, উৎসব কিন্তু আপনাদের সবার। আমি বুঝতে পারছি না একটা সম্প্রদায়ের ওপরে এত রাগ কিসের। তিনি বলেন, যারা হঠাৎ করে রং বদলাচ্ছেন তারা আজ নানান কথাই বলছেন। নামাজ পড়লে কোথাও সেটি ওয়াকআপ সম্পত্তি বলা হচ্ছে, এইটা কেউ বলে থাকলে মিথ্যে বলা হচ্ছে। ওয়াকআপ নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে, সবটাই মিসলিডিং। বলা হয়েছে যেখানে হাত দিবেন সেইটি নাকি ওয়াকআপ, আর এই কথাটি নাকি সংসদ বলেছে। এত বড় বাজে কথা। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার চায় বাজেট অধিবেশনে এই দিন পাশ করতে, বাজেট ফেব্রুয়ারিতে। তার আগে এই বিল নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবেন না, আর সময় বা কোথায়? আমরা একটা বিজ্ঞাপন দেখে অবজেকশন পাঠিয়েছিলাম, জানি না সেইটি নিয়েছে কিনা। তিনি বলেন, জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে গিয়ে আমাদের আন্দোলন প্রতিবাদের কারণে, না হলে আলোচনা হতোই না। তার উপরই এই কমিটির সফর আমাদের সংসদরা বয়কট করেছে, তাদের সফরগুলোই বাতিল হয়ে গিয়েছে। কলকাতায় আসার কথা ছিল, তবে এলেন না কেন? কলকাতাকে এত ভয়, কেউ কিছু বলতে পারতো, আপনারা এলে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে। মুখ্যমন্ত্রী এই দিন বলেন, আপনাদেরকে কেউ পছন্দ করে না বলেই অশান্তি লাগাতে হবে? সংখ্যালঘু লোকেদের থাকবে তো ওই ওয়াকআপ মিটিংয়ে, তবে এইটি ওদের একাধিক অধিকার, আপনি তা কেড়ে নিতে চাইছেন। ওদের জমি দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন তুলেছেন, বালাজি স্ট্রিটের কতগুলি সম্পত্তি রয়েছে, দখল করতে পারবেন? বুকের পাটা আছে আপনাদের? পারবেন তো? বেলুর মাঠে কত জমি আছে সেখানে হস্তক্ষেপ করতে, খ্রিস্টানদের সম্পত্তি দখল করে নিতে, শিখদের গোল্ডেন টেম্পল জমি দখল করে নিতে বুকের পাটা আছে আপনাদের? তাহলে সংখ্যালঘুদের ওপরে এত রাগ কেন? তাদের ওপরে এত অত্যাচারী বা কেন? প্রশ্ন তুলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানার জন্য পরে বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরের দফতরি নিয়ে বৈঠকে আরও একবার কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই নবান্নের বৈঠকে সার্ভে না করে ডিপিআর তৈরি করা নিয়ে একদল ঠিকাদারদের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তরে ঢিলেঢালা চাল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সরকারি পাইপলাইন কেটে দেওয়া হচ্ছে। এবার তা নিয়ে সরাসরি গ্রেপ্তারের নিদান দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে সংস্থাগুলি টেন্ডার নেওয়ার পরেও পারফরমেন্স পাচ্ছে না বা পারফরমেন্স করছেন না, তাদের সরাসরি ব্লক লিস্ট করে পেনাল্টি ধার্য করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ছিল আগের দিনের বৈঠকের রিভিউ বা পর্যালোচনা। বৈঠকের শুরুতেই মুখ্য সচিব এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রীর সামনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে দেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত সরকারি কাজে বাধা দেওয়া অথবা সরকারি পাইপলাইন কেটে দিয়ে জল ব্যবহারে মোট 448টি অভিযোগ জমা পড়েছে।
18,230টি জায়গায় দেখা গিয়েছে যারা জল অপব্যবহার করছে। এমন কাজ করা বেআইনি। এটি করলে ফৌজদারি মামলা হবে, প্রয়োজনে গ্রেপ্তারিও হতে পারে। এই দিন মুখ্যমন্ত্রী সরাসরি জেলা শাসক, বিডিও, পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়ে দিয়েছেন। তারা স্পষ্ট বার্তা দিয়েছে, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথাও শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ যেন না করে। মুখ্যমন্ত্রী এই দিন জানান, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি জলের অপব্যবহার করা হয় এমনই অভিযোগ এসছে, আর সবচেয়ে কম অভিযোগ এসেছে কালিম্পং থেকে। এই দিন সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই ধরনের ঘটনায় কোনো সরকারি অফিসারের সমঝোতা যদি করে, তার চাকরি আগেই যাবে। সরকার সহ্য করবে না। নিজের এলাকা দেখে অন্য এলাকা বঞ্চিত করলে সরকার কড়া ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে। এই দিন কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে সমালোচনার সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, নির্বাচন আসলে ওরা বলে প্রত্যেক ঘরে জল ওরা দিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ, প্রকল্পে রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সংযোগ এবং অমানসিক সমস্ত বিষয় দেখতেই রাজ্যকে হয়। বেশ কিছু কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যের জল প্রকল্প ধাক্কা খাচ্ছে। রেল, ইন্ডিয়ান অয়েল, এয়ারপোর্ট, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ঠিক সময়ে অনুমোদন না দেওয়ার জন্য 50 লক্ষ মানুষের বাড়িতে জল পৌঁছানো হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এই বৈঠকে কোন সংস্থার কারণে কত পরিবার জল পাচ্ছে না তার একটি তালিকা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যেতে ওই সংস্থাগুলি থেকে দ্রুত অনুমোদন পাওয়া যায়, তার জন্য উদ্যোগ নিতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। এর পরে বিধানসভা বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে হিন্দুদের ওপরে। অন্যায়ভাবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারিও করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি যদি না দেওয়া হয়, দিনে দিনে ধাপে ধাপে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দেবে সরকার। সোমবার পেট্রোপোল সীমান্তের সভা থেকে ইউনূস সরকারকে এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা বন্ধ করে দিতে হবে হিন্দুদের ওপরে অত্যাচার করা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, তা না হলে আগামী দিনে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী 5 দিনের জন্য পেট্রোপোল বন্দর থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তারপরেও যদি বাংলাদেশের 3টি দাবি না মানে, তাহলে 2025 সালে পুরোপুরিভাবে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। পাঠানো হবে না পেঁয়াজ, আলু ইত্যাদি সামগ্রিক। একই সঙ্গে শুভেন্দু অধিকারী ইউনূস সরকারকে মনে করিয়ে দিয়েছে, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের ভূমিকা কতখানি। সম্প্রতি বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পরে অশান্ত ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতীয় পতাকার অবমাননার ছবি। প্রতিনিয়ত খবরে আসছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করা হচ্ছে। তারই প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট্রোপোল বন্দর চালানোর ডাক দিয়েছে। সোমবার সনাতনী ঐক্য পরিষদে পরিচালনায় সেখানে জনসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির একাধিক বিধায়ক সহ সাধু সন্তরা। জনসভায় কয়েক হাজার সনাতনী হিন্দুরা যোগদান করেন। ডঙ্কা কাশি নিয়ে আসেন মাতুয়া ভক্তরা। সভামঞ্চ থেকে বিজেপির বিধায়ক এবং সাধু সন্তরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলছে, সেই অত্যাচার বন্ধের দাবিও জানান। তাদের দাবি, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে বাংলাদেশের ইউনূস সরকারকে আক্রমণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা জানিয়েছেন। মোহাম্মদ ইউনূসকে মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু, জানান 1971 সালে বাংলাদেশ তৈরির ক্ষেত্রে ভারতীয় সেনাদের অবদান। তার দাবি, ইউনূস সেই অবদানের কথা ভুলেই গিয়েছেন। ইউনূস সরকারকে ভারতের সঙ্গে ঝামেলা না করারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ভারতীয়
আবারও ফের শহরে ইডির অভিযান, তবে এইবার রেশন কিংবা কয়লা পাচার অথবা শিক্ষার দুর্নীতি তদন্ত নয়, এবার সরকারি মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতি নিয়ে অভিযানে নামলো ইডি। মূলত জাল নথি দিয়ে এই দুর্নীতি হচ্ছে। আজ কলকাতা, বজবজ, বোলপুর, শান্তিনিকেতন, পানাগড়, মলাইপিঠে, দুর্গাপুর, শিলিগুড়ি সহ মোট 20টি জায়গায় হানা দিয়েছে ইডি। রাজ্যের 20টি জায়গায় ছাড়াও বিভিন্ন রাজ্যে চলছে তল্লাশির অভিযান। জানা যাচ্ছে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সকালে সল্টলেকের বিসি ব্লকে একাধিক অবস্থানে হানা দেয় ইডির আধিকারিকরা। এর আগে কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং পরিবেশিকা পরীক্ষাতেও বড় সড় দুর্নীতির হদিশ মিলেছে। একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইন হওয়ারও পরীক্ষাকে প্রভাবিত করার জন্য অভিযোগ জমা পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর গোয়েন্দাদের অনুমান, এই সকল বেসরকারি কলেজে কোটি কোটি টাকার বিনিময়ে জাল নথি দিয়ে একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের ভর্তি করা হচ্ছে। তারা কেউ কেউ ইতিমধ্যে ডাক্তারও হয়ে গিয়েছে। আবার তারা চিহ্নিত করার জন্যই আজ 7 সকালে অভিযানে নেমেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দাদের দাবি, এর নেপথ্যে রয়েছে একাধিক বেসরকারি সংস্থা। এই সংস্থাগুলিতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। বোলপুর, শান্তিনিকেতন এবং ময়লাপিঠেও চালানো হচ্ছে তল্লাশির অভিযান। এর আগে এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডেও তদন্তে তল্লাশির অভিযান করতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। এবার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির ঘটনার তদন্তে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সরকারের তরফ থেকে ট্যাক্স বিষয়ক এবার বড় ধরনের একটি খোলাসা। সূত্রে খবর, এই মন্ত্রিগোষ্ঠীর তরফে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট 148টি আইটেমের ওপরে ট্যাক্স পরিবর্তন প্রস্তাব করা হয়েছে, যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তামাকজাত পণ্যের দাম মূলত জিএসটির ওপর নির্ভর করে, সেখানে ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি চাপানো থাকে। কেন্দ্রীয় বাজেট পেশের পরেই দেখা গিয়েছিল টোবাকো ট্যাক্স বৃদ্ধি করা হয়নি, ফলে কেন্দ্রীয় বাজেট অনুসারে সিগারেটের দামের কোনো পরিবর্তন হয়নি। তবে জিএসটির হার যৌক্তিক কারণের জন্য জিএসটি পরিষদ গত 9 সেপ্টেম্বর বৈঠকে এই জন্য মন্ত্রিগোষ্ঠী তৈরি করা হয়েছে। সোমবার এই গোষ্ঠীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের ওপরে বর্তমানে 28% করে দামের বদলে 35% করে করের হার বসানো হতে পারে। খবর পিটিআই সূত্রে খবর, এই মন্ত্রিগোষ্ঠীর তরফে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট 148টি আইটেমের ওপরে ট্যাক্স পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এর জিওএম রিপোর্টে 21শে ডিসেম্বর জিএসটি কাউন্সিল পেশ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্প্রভুতে এবং রাজ্যের অর্থমন্ত্রীদের সহ পরিষদের প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জিএসটি হিসাবে 5%, 12%, 18% এবং 28% এই 4টি স্তরে কর কাঠামো তৈরি করা রয়েছে। তবে নেশার দ্রব্যের ওপরে নতুন করে 35% এর একটি কাঠামো আনা হতে পারে। খবর সংসদ পিটিআই সূত্রে। মন্ত্রিগোষ্ঠীর এই ঐক্য বৈঠকে প্যাকেজজাত পানীয় জল 20 লিটার এবং তার বেশি, এই ক্ষেত্রে জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হতে পারে। 10,000 টাকার বেশি দামের সাইকেল জিএসটি 12% কমিয়ে 5% করা হতে পারে। 15,000 টাকার বেশি জুতো কিনলে জিএসটির ট্যাক্স 18% থেকে 28% করা হতে পারে। 25,000 টাকার বেশি ঘড়ির ওপরে জিএসটি 18 থেকে বাড়িয়ে 28% করা হতে পারে। এর পাশাপাশি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ওপরে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখন বীমার প্রিমিয়ামে 18% জিএসটি বসে, তবে প্রবীণদের ক্ষেত্রে তা মকুব হলেও হতে পারে জানিয়েছে সরকার। এরকম আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন এবং সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে।